স্বাগত সবাইকে। আজকে বিশেষ কোনো অধ্যায় বা টপিকস আজকে আমি করাবো না। একটা বিশেষ বিষয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, ভাগে ভুল। ইয়েস, একদম ভাগে। ছোট থেকে এমন একটা ভুল আমরা শিখে আসি যে ভুলটা মাধ্যমিক লেভেল, এমনকি তারপরেও, আমি কাউকে ছোট করতে চাইছি না, তারপরেও অনেকের মধ্যে থেকে যায়। একটা সামান্য কনসেপশনের ব্যাপার, যেটা ক্লিয়ার করে নিলে ভাগ অঙ্ক কোনোদিন ভুলবে না। এমন পরিণতি হয়, আমার নিজের অভিজ্ঞতায় দেখা গেছে যে একটা সামান্য ভাগের জন্য পাটিগণিতের টোটাল 4 বা 5 বা আরও অনেক নাম্বার হতে পারে নিচু ক্লাসের ক্ষেত্রে ভুল করে আসছে। ছোট থেকে শিখে আসছে আসলে ভুলটা। সেই জায়গাটা যাতে পরিষ্কার হয়, আজকে আমি তার একটা সামান্য চেষ্টা করছি মাত্র। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, 3টে অঙ্ক বোর্ডে নিয়ে নিয়েছি। আপাত দৃষ্টিতে নিরীহ ভাগ, কিন্তু এখানেই একটা মজার বিষয় রয়েছে। একদম ভুলের ফাঁদ পাতা থাকে, আর ভুলটা আমরা করি। একটু বেসিক জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। সবাই জানি আমরা ভাজক দিয়ে আমি ভাজ্যকে ভাগ করব। আচ্ছা, ভাজ্য যাই থাকুক বা ভাজক যাই থাকুক, তাদের নিশ্চয়ই একটা স্থানীয় মান থাকবে। আমরা বেসিক্যালি কি করি? আমরা বেসিক্যালি ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করি যাতে ভাগফল পাওয়া যায়। মনে রাখতে হবে, এই যে ভাজ্য, ভাজক, ভাগফল প্রত্যেকের একটা স্থানীয় মান আছে। আমরা যেটা সনাতনী নিয়ম, সেই সনাতনী নিয়মে যদি আমরা ভাগ করি, তাহলে 7, 4, 9, 5। আমরা যদি এর উপরে একক, দশক, শতক যদি লিখে দিই, প্রত্যেকটা স্থানীয় মান পাবো। যেটা দিয়ে আমরা ভাগ করছি ভাজক, সেটারও নিশ্চয়ই একটা এককের ঘর পাবো। আমার ভাগটা শুরু হচ্ছে, খেয়াল করে দেখো, যখন এই 7 দিয়ে 4কে ভাগ করছি, বেসিক্যালি আমি 400কে ভাগ করছি। ক্লিয়ার? ভাগ করতে গিয়ে নিশ্চয়ই কিছু অবশিষ্ট থাকবে, সেটা নেমে আসে। যেটা নেমে আসে তার সাথে পাশের দশকটা যোগ হয়ে যায়। তাহলে যখন আমি 9কে 7 দিয়ে ভাগ করছি, বেসিক্যালি আমি 90কে ভাগ করছি। পরিষ্কার? আর 5কে যখন ভাগ করছি, কিছুটা অবশিষ্ট থাকে, সেই অবশিষ্টটা দিয়েই আমি এককের ঘর দিয়ে ভাগ করব। তাহলে এটা হচ্ছে বেসিক নিয়ম। এবার আমি বলছি, এত কিছু মনে রাখার দরকার নেই। যেটা আমাদের মনে রাখতে হবে সেইটা ভালো করে শিখে নাও। প্রথমে আমি দেখছি শতকের ঘরটা 4 আছে, যাচ্ছে না। তারপরেরটা নেব, দশকের ঘরটা নেব, 9 আছে। কত যাবে? 7 7 49। অবশিষ্ট তোমাকে বের করতেই হবে। এখানে 0 0 অবশিষ্ট থাকছে। তারপরে কি করতে হবে? এই 5টাকে নামাতে হবে। তাহলে 5টাকে নামিয়ে দিলাম। বাচ্চারা বা যারা ভুল শিখে বড় হয়েছে, তারা সঙ্গে সঙ্গে কি করে? ভাগফল ইজ ইকুয়াল টু 7 আর ভাগশেষ ইজ ইকুয়াল টু 5। এটা লিখে দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে বা খাতায় সেটা করে ফেলে। আসলে কি তা হলো? আসলে কিন্তু হলো না। আমার ভাগশেষ কখন হবে? ভাগশেষ তখনই হবে যখন আমার এই ভাজক দিয়ে আমি ভাগ করব। এই যে 5টা যে নামলো, এই 5টাকে কি আমি আদৌ ভাগ করলাম ভাজক দিয়ে? অর্থাৎ এক্ষেত্রে 7 দিয়ে কি ভাগ করলাম? করিনি। ছোট বলে আমি এটাকে ইগনোর করে আমি ব্যাপারটা এখানেই শেষ করে দিচ্ছি। তা করা যাবে না। 7 দিয়ে কি করতে হবে? 7 0 0 খাওয়াতেই হবে। এই ভাগটা করতেই হবে, যাচ্ছে না মানে 0। এই যে অবশিষ্ট হলো, এইবার ভাগফল আমার কি হলো? ভাগফল হলো 70, ভাগশেষ হলো 5। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এক কথা যদি দাঁড় করিয়ে দিই, আমাকে ভাগ করতেই হবে। তাতে 0 খাইয়ে যদি ভাগ করতে হয়, সেই অবশিষ্টটাই হবে আমার ভাগশেষ। কখনো এখান থেকে ডাইরেক্ট নেমে আসলে সেটা কখনো ভাগশেষ হতে পারে না। পরের অঙ্কটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে যেটা করছি সেটা আধুনিক, এইভাবে এখন বইতে করা হয়। সনাতনী থেকে একটু আধুনিক হলাম। 525। আমরা কি করি? আবার একক, দশক, শতক। যখন বড় হয়ে যায় তখন বাচ্চারা একক, দশক, শতক লেখে না। লেখার দরকার নেই, কিন্তু আমাকে মনে মনে তো ভাবতে হবে। শতকের ঘরে যাচ্ছে না, তাহলে দশকের ঘর নিতে হবে। 52 যাচ্ছে,
50কে 50 দশকের ঘরে নিলাম, তাহলে 50 দিলাম, থাকলো কত? বিয়োগ করতে হবে 2, নামলো 25। ক্লিয়ার? এটা তো নামলো, তাহলে কি এটা কি ভাগশেষ হতে পারে? তাহলে একে ভাগ করতে হবে। কি করব? তখনই শূন্য খাওয়াতে হবে। তাহলে শূন্য খাওয়ালাম, শূন্য খাওয়ালে 50 শূন্য 0, কি হয়ে গেল? 5 2। ভাগফল কত? ভাগফল হয়ে গেল 10, ভাগশেষ কত? 25 হয়ে গেল। চট করে পরেরটা দেখে নাও। 2100, তাকে ভাগ করব কত? 2 দিয়ে। যাচ্ছে যাচ্ছে, 2 কে 2, নামলো কত? 1। তারপরে যাচ্ছে না, বাচ্চাটা কি করে? যাচ্ছে না বলে আবার এই শূন্যটা নামিয়ে দেয়। নো, সরি, নো, হতে পারে না এরকম ভাবে। পরেরটা যদি নামাতেই হয়, আগে আমাকে এই 1কে ভাগ করতেই হবে। তার মানে 2 0 0 0 নামালাম, 1 হলো। এইবার পরেরটা নামবে 0, 5 দুগুণে 10, মিলে গেল। তার পরেরটাও নামবে 0, 2 0 0 হয়ে গেল। তার মানে ভাগফল 1050, ভাগশেষ 0। ক্লিয়ার? এইবার আমি থাম্বনেলে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা দিয়ে ভিডিওটা শেষ করছি। আশা করছি এরপরে টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। 32 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 8-এর মধ্যে যাচ্ছে, যাচ্ছে না। পরেরটা নাও 83, 83কে দেখতে হবে। পাশে তাহলে একটু রাফ করি। 2 দিয়ে গুণ করি 32কে, 4 6, 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6 9 96, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে নিতে হবে 2 বার, তাহলে 64, 4 আর 9 13, 6 কে 7 1 19, নামবে কত? 4। করে যাই 32, একটা আন্দাজে করে নি। 6 দিয়ে করি, 6 দুগুণে 12, 3 6 18, 192 হচ্ছে। তাহলে এখানে 6 আসলো, 192। বিয়োগ করো, নামলো কত? 2। এবার 2 নামলো, যাচ্ছে যাচ্ছে না। তাহলে আমাকে 32 শূন্য 0 খাওয়াতে হবে, 2 2। এইবার আমি নামাতে পারবো 6। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কতবার যাচ্ছে? 3 7 21 22, তাহলে 7 বার যাচ্ছে, 224 হচ্ছে। বিয়োগ করো 2, তাহলে ভাগফল 2607, ভাগশেষ 2। ক্লিয়ার? বোঝা গেল কোথায় শূন্য খাওয়াতে হবে? তাহলে ভাইটাল জায়গাটা কোথায় দাঁড়ালো? এই যে শূন্য খাওয়ালাম, শূন্য খাইয়ে এই যে শূন্য খাওয়ালাম, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। আবার মনে করিয়ে দিই, ভাগ করার পর বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে অবশিষ্ট। আমি একবারে ডাইরেক্ট নামালে আমি যদি পেয়ে যাই, সেটা আমার কাছে অবশিষ্ট হবে না বা ভাগশেষ হবে না। আশা করি অনেকের এই ভিডিওটা দেখলে উপকার হবে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতিদিনই প্রায় কিছু না কিছু ভিডিও আপলোড করা হয় এই চ্যানেল থেকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবে, করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।